শিক্ষা যে ক্ষেত্রেই হোক, যদি তা সুশিক্ষা না হয় তবে তার প্রকৃত কোনো মূল্য থাকে না। আমাদের এই প্রজন্মের অধিকাংশ মানুষই আজ শিক্ষিত, সেই কারণেই সমাজ আমাদের দিকে সম্মানের দৃষ্টিতে তাকায়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, নির্বাচনকে কেন্দ্র করে অনেকের আচরণ, ভাষা ও ভঙ্গিতে সেই শিক্ষার কোনো সুস্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে না। কলমের ভাষা ও কথাবার্তার ধরন দেখে মনে হয় আমরা সবাই যে সুশিক্ষার আলোয় আলোকিত হচ্ছি এমনটা বলা যায় না। এসব দেখে ভীষণ ব্যথিত হতে হয়। যে শিক্ষা অন্যকে সম্মান করতে শেখায় না, সে শিক্ষা দিয়ে আসলে কি অর্জন হয়? মতের অমিল হতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু মতের অমিল হলেই কি ভিন্ন দল? ব্যক্তি কিংবা সমর্থকদের উদ্দেশ্যে নোংরা ও অশালীন ভাষা ব্যবহার, এতে লাভটা কোথায়? একটু গভীরভাবে ভাবলে বোঝা যাবে এতে কারো ক্ষতি না হলেও নিজের সম্মানটাই ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। মানুষ আপনাকে তাদের মন থেকে সরিয়ে নেয়, আপনার প্রতি ভালো ধারণা হারিয়ে ফেলে। এর বাইরে বাস্তবে আর কিছুই ঘটে না। মনে রাখতে হবে, রাগ, জেদ কিংবা রাজনৈতিক অবস্থান সবার মাঝেই কম বেশি থাকে, কিন্তু তা প্রকাশের ভাষা ও ভঙ্গি মানুষকে আলাদা করে চেনায়। তাই এই কাদা ছোড়াছুরির মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি। মানুষকে সম্মান করতে শিখুন। দলমত নির্বিশেষে আমরা সবাই কিন্তু আগে মানুষ, আর মানুষ বরাবরই মানুষের জন্য। এমনকি যাকে আপনি প্রতিপক্ষ ভাবেন তাকেও সম্মান দেওয়ার মাধ্যমেই আপনার ব্যক্তিত্বের সৌন্দর্য প্রকাশ পায়। নিউজ ফিডে দু একটা পোস্ট দেখে উত্তেজিত হয়ে রাগ ঝাড়তে গিয়ে অশালীন ভাষাকে হাতিয়ার বানানো, এই অবস্থান থেকে সরে আসা অত্যন্ত প্রয়োজন। মনে রাখবেন, কেউ না কেউ নীরবে আপনার এই আচরণগুলো লক্ষ্য করছে এবং ধীরে ধীরে আপনার প্রতি তাদের ভালো ধারণা সরে যাচ্ছে। তাই সময় থাকতেই নিজেকে সংযত করা, ভাষাকে শালীন রাখা এবং আচরণে সহনশীল ও মানবিক হওয়াটাই সত্যিকারের শিক্ষিত মানুষের পরিচয়।